হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 8-এর গণিত বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে বারাসাত এমজিএম হাই স্কুল, এইচএস, পেজ নাম্বার 141, এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে কি বলছে দেখো, একের দাগের একেরটা a প্লাস বি বাই সি ইজ ইকাল টু এ বাই বি প্লাস বি বাই সি সম্পর্ক সত্য না মিথ্যা লিখতে হবে। তা দেখো আমরা এ বাই বি প্লাস বি বাই সি লসাগু করলে বিসি হবে। আর এখানে দেখো এ পড়ে আছে, এই বি এর সঙ্গে বি কেটে যাবে সি, তাহলে এ আর সি এ সি। আর এখানে দেখো বি ইন্টু সি সি কেটে যাবে বি, তাহলে বি আর বি বি স্কোয়ার। তাই এটাতে সঙ্গে সমান হচ্ছে না, তাই মিথ্যা হবে। তাহলে এটা কি হবে? মিথ্যা। নেক্সট বলছে দেখো 200 200 নেক্সট নেক্সট বলছে 215 টাকার 12% হবে কত? তা 212 টাকা 15% মানে কি 212, সরি 215 ইন্টু 12 বাই 100। তো কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 43, 43 বা ইন্টু 3 মানে 129 বাই 5, এটা ভাগ করলে হবে 25.8 টাকা। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, শতকরা প্রকাশ করতে হবে। 3/20-কে শতকরা প্রকাশ করতে হবে মানে 100 দিয়ে গুণ। 3/20 ইন্টু 100, এটা কাটলে 5, 5 3 15, 15% উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2x² এবং 10x³ এর লসাগু কত? তাহলে 2x² মানে 2 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। আর 10x³ মানে হচ্ছে 10, আর 5 2 2 5, আর হচ্ছে এক্স ওয়াই এক্স 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 ওয়াই। এবারে বলছে এখানে লসাগু করতে বলেছে। লসাগু মানে আগে আমরা দেখো কি মিল আছে, এই মিলটা আছে সংখ্যা 2, একটা 2 বসালাম, পড়ে আছে কে 5, 5 লিখে দিলাম। এবার দেখো তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এখানে প্রথম কথা আমি দুভাবে বোঝাচ্ছি। দেখো দেখো এখানে এক্স কটা কমন আছে, মধ্যে দুটো, দুটো লিখে দিলাম প্রথমে এক্স, তারপরে একটা পড়ে আছে তাহলে একটা লিখে দিলাম, মোট 3টে হয়ে গেল। একইভাবে ওয়াই কটা মিল আছে দেখো, একটা একটা লিখে দিলাম, দুটো পড়ে আছে 3টে, তাহলে 2 ইন্টু 5 SQ/YQ মানে 10 XQ/YQ। এবারে একটা কথা বলি দেখো, শর্টকাটে মনে রাখবে, যদি তোমার বুঝতে অসুবিধা হয়, যে সবসময় মনে রাখবে যদি এক্স, এখানে এক্স দুটোর মধ্যে দুটো, যে দু জায়গায় এক্স আছে, এক্সের মধ্যে পাওয়ার কার বড়, সেটা হচ্ছে এখানে 2 এখানে 3, তাহলে 3 টাকা নেবো। আর ওয়াইয়ের পাওয়ার বড় কে 3, তাহলে 3 টাকা নেবো। তাহলে পাওয়ারটা বেশি, ম্যাক্সিমাম যেটা পাওয়ার থাকে সবচেয়ে বেশি পাওয়ারটা, সেটা নিলেই উত্তর হয়ে যায়। পরেরটা কি বলছে দেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পার্শ্বে অন্তঃস্থ কোণের সমষ্টি কত হয়? 180°। নেক্সট প্রশ্ন বলছে এই চিত্রের কোন ত্রিভুজ এবিসি এর কোন বিএসি 70° হলে কোন বলছে এবিই আর কোন এসিডি এর মান কত? এই ছবিটা দিয়েছে এখানে, ছবিটা আমি একটু এঁকে নিচ্ছি, ভালো করে দেখে নাও। এবিসি আর এটা যে ডি ই। এবার বলেছে যে এই কোণটা 70° বলেছে, এই কোণটা আর এই কোণটার যোগফল জানতে চেয়েছে। তাহলে দেখো কোণ এ বিই এই কোণটা প্লাস এই কোণটা মানে কোণ এ সি ডি এর যোগফল। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি হয়। এইটা যে বহিস্থ কোণ, এর অন্তস্থ বিপরীত মানে এইটা প্লাস এইটা, মানে এ কোণ, শর্টে বলছি এ কোণ আর সি কোণ সমান। আর এর বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত কোণ কোনটা হবে? এই ডি এর, এটা হবে এইটা আর এটা, এই দুটো। তাহলে কোণ কোণ এ মানে কোণ এ, এটার ক্ষেত্রে বলছি আমি কোণ এ বিই, এর ক্ষেত্রে কোণ এ প্লাস সি, আর এইটার ক্ষেত্রে বললাম কোণ এ আর বি। তাহলে এখান থেকে আমরা এ বি সি কে একসঙ্গে নিলাম, কোণ এ কোণ বি আর কোণ সি নিলাম, পড়ে আছে কে একটা কোণ এক্সট্রা এ পড়ে আছে। তাহলে কোণ এ বি সি মানে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180°। আর কোণ এ তো 70° বলাই আছে, তাহলে 180 প্লাস 70 মানে 200 উত্তর এটাই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, দুইয়ের দাগের একেরটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো এবার কি করলাম, প্রথমে a প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, তাহলে a প্লাস বিটা হোল স্কোয়ার, এখানে -5 কমন নিলাম, a প্লাস বি প্লাস 6, ধরি a প্লাস বি সমান হচ্ছে এক্স, তাহলে এটা এখানে পুট করলে কি হবে? x² মাইনাস 5x প্লাস 6, মিডিলটা ফ্যাক্টর করবো, দুটো সংখ্যা যার গুণফল হচ্ছে কত? 6, আর যোগ করলে হবে কত? 5। সংখ্যা দুটো কি কি? 3 আর 2, x² মাইনাস 2 প্লাস 3x প্লাস 6, তাহলে x² মাইনাস 2 আর x 2x আর মাইনাস 3 আর x 3x 6। তাহলে কমন নিচ্ছি এখান থেকে, দেখে নাও এখান থেকে কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 2, এখান থেকে 3 কমন নিলে এক্স মাইনাস 2। তাহলে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3, এবার এক্স এর মান বসাবো, এক্স মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস 2, এ প্লাস বি মাইনাস 3, এটা উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে? সলভ করতে হবে। অঙ্কটা দেখে নাও পুরো। তো প্রথমে আমরা কি করছি দেখো, ভালো করে বুঝবে এখানে।
দেখো প্রথমে তো আমরা নিচেরটা কাজ আছে, উপরে কোনো কাজ নেই। নিচের দেখো যেখানে এক্স মাইনাস ওয়াই আছে রাখলাম, আর এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস জেডটা জেড মাইনাস এক্স, তাহলে মাইনাস হবে একটা। একইভাবে দেখো এখানে ওয়াই মাইনাস জেডটা কিছু করিনি, কিন্তু ওয়াই মাইনাস এক্সটাকে এক্স মাইনাস ওয়াই করেছি, একটা মাইনাস হবে, মাইনাস কমন নিলে তবেই হবে, এটা উল্টে যাবে, মাইনাস কমন নিচে মাইনাস হবে। আবার একইভাবে দেখো জেড মাইনাস এক্সটা কিছু করিনি আমি, জেড মাইনাস ওয়াইটাকে ওয়াই মাইনাস জেড করেছি, মাইনাস কমন নিচ্ছি, এখানে মাইনাস 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 হবে, সব মাইনাস থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে বাইরে মাইনাস নিলে সবগুলো প্লাস প্লাস হয়ে গেছে। আসলে বুঝতে পেরেছো তোমরা এত দূর? এইভাবে করলে একটু শর্টকাটে হবে, একটু অঙ্কটা ছোট হবে। তো এরপর দেখো লসাগুটা কি হবে, এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, আর হচ্ছে ওয়াই মাইনাস জেড, তিনটে লসাগু হলো। তাহলে এবারে দেখো কি আছে, প্রথমে এইটার সঙ্গে ভাগ করবো আমরা, এক্স এক্স মাইনাস ওয়াই কেটে যাবে এটা, আর জেড মাইনাস এক্স কেটে যাবে এটা, তারপরে থাকবে কি ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড, আর বলে এটা পাশাপাশি বসে যাবে। একইভাবে এখানে দেখো কি আছে, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড কেটে যাবে, এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, পড়ে থাকবে কি জেড মাইনাস এক্স ইন্টু এটা বসবে। আবার একইভাবে এখানে দেখো কি আছে, জেড মাইনাস এক্স কেটে গেল, ওয়াই মাইনাস জেড কেটে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই এটা রইলো। তাহলে এখান থেকে এটা কিন্তু ফর্মুলা, এটা হচ্ছে মাইনাসের ফর্মুলা, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা, মানে ওয়াই কিউ মাইনাস জেড কিউ। একইভাবে এখানে হচ্ছে জেড কিউ মাইনাস এক্স কিউ, এখানে হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, তাহলে সবগুলো কেটে যাবে, দেখো প্লাস মাইনাসগুলো কেটে যাবে, কেটে যাওয়ার পর উপরে কি রইলো, উপরে শূন্য, শূন্য বাই এ সামথিং, শূন্য বাই যাই হোক সেটা শূন্যই উত্তর হয়। আচ্ছা তোমরা বুঝতে পারলে? নেক্সট অঙ্ক পাঠে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এটা মিডলটা ফ্যাক্টর করতে হবে, দেখে নাও কিভাবে করলাম। প্রথমে যে দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 108, আর যোগফল হচ্ছে কত 31, সংখ্যা দুটো কি কি 27 আর 4। তোমরা কিভাবে ভেঙে দেখবে, দেখো এইভাবে দেখবে তোমরা, প্রথমে সংখ্যাটাকে ভেঙে নেবে, 108 দুই দিয়ে গেলে কত হয় 54, দুই দিলে কত হবে 27, তিন দিলে কত হবে 9, তিন দিলে কত হবে 3। তো আমরা অনেকভাবে দেখবো, তোমরা করে করে দেখবে। তা প্রথমে দেখো যদি এভাবে করে 3 দ্বিগুণে 6, আর 3 থেকে 9, 9 দুগুণে 18, 18 আর 6 হবে না 24, এটা হচ্ছে না। তো 3 থেকে 9, 3 27, আর 2 দুগুণে 4, তাহলে এটা এটা গুণ করলে এটা গুণ করলে হয়ে যাবে, এইভাবে করতে হবে তোমাদেরকে। তাহলে 27 প্লাস 4 পি কিউ, আর এখানে হচ্ছে 108 কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস 27 আর পি কিউ, 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে পি কমন নিলাম, পি প্লাস 27, আর এখান থেকে 4 কিউ কমন নিলাম, পি প্লাস 27, তাহলে পি প্লাস 27 কমন নিলাম, তাহলে কিউ পি প্লাস 4 কিউ, এটা তোমাদের উত্তর। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, পরে অঙ্কটা দেখো, 3-এর দাগের প্রথমে একেরটা হচ্ছে তোমাদের লসাগু করতে হবে, এটা স্কুল নাম্বার 1-এর রিপিট অঙ্ক, 5-এর দাগের অথবা রিপিট অঙ্ক, তাই করলাম না। 2-এরটা বলছে গসাগু নির্ণয় করতে হবে, 2-এরটা বলছে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করতে হবে, দেখে নাও কি রয়েছে, তিনটে রাশি দেওয়া রয়েছে। প্রথম রাশি 4x স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা আমরা লিখতে হবে 2x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলাটা কি এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এখান থেকে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, 2x প্লাস 1, 2x মাইনাস 1, আর দ্বিতীয় রাশিটা কি দেওয়া আছে 8x কিউ মাইনাস 1, তাহলে এটা লিখতে হবে 2x তার হোল কিউ মাইনাস 1-এর কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা 2 মাইনাস এ, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 2x, আর এটা হচ্ছে 2 দুগুণে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তৃতীয় রাশিটা হচ্ছে দেখো এখানে কি আছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, তাহলে 2x স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x মাইনাস আর প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে 2x মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি দুবার লিখে দেবো, 2x মাইনাস 1 দুবার লিখে দেবো। এখান থেকে গসাগু বলেছে মানে যা মিল আছে সবার মধ্যে, কি মিল আছে দেখে নাও, এইটা সবেতে মিল রয়েছে, মাইনাসটা 2x মাইনাস 1 সবেতে রয়েছে, তাই লিখে দেবো। গসাগু মানে যেটা মিল, আর লসাগু মানে যা মিল সেটাও লিখবো, বাকিটাও লিখবো। এরপর হচ্ছে দেখো 3-এর দাগে লসাগু করতে হবে, 3 রাশি দেওয়া রয়েছে, দেখে নাও। প্রথম রাশি বলছে এ বি 4, বলছে এ বি টু দি পাওয়ার 4, আর হচ্ছে মাইনাস 8 এ বি, তাহলে আমরা যদি এ বি কমন নিই তাহলে এটা বি কিউ, আর এটা হচ্ছে 8, তাহলে আমরা কি লিখতে পারি এ বি বি কিউ আর 2 এর কিউ, তাহলে এ বি বি মাইনাস 2 বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। আর দ্বিতীয় রাশিটা দেখানো কি রয়েছে, বলছে দ্বিতীয় রাশি বলছে এ স্কোয়ার বি 4 প্লাস 8 এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি কমন নিলে বি কিউ প্লাস 8 এ স্কোয়ার বি, তাহলে এখানে বি বি কিউ আর 2 এর কিউ, তাহলে বি প্লাস 2 বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। দ্বিতীয় রাশিটা দেখো কি রয়েছে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার কমন নিলে বি স্কোয়ার, আর এটা 4 4 মানে হচ্ছে 2 স্কোয়ার,
তাহলে এ বি স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে 2 স্কোয়ার মানে 4। তাহলে এটা এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি আর এ মাইনাস বি, এ বি স্কোয়ার বি প্লাস 2 বি মাইনাস 2। এবারে নির্ণয় লসাগু মানে যা মিল আছে লিখে দেবো, আর যা মিল নেই সেগুলো লিখতে হবে। তাহলে এ বি এ মাইনাস বি এ প্লাস বি এ বি এ স্কোয়ার 2b প্লাস 4 আর বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, এটা তোমাদের উত্তর। দেখে নাও একটু। নেক্সট হচ্ছে দেখো তোমাদের 4 দাগের অঙ্কটা রয়েছে যে একটা 25 জন কৃষক একটি সমবায় সমিতিতে 2400 বিঘা জমি 36 দিন চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা গেল যে অর্ধেক জমি 30 দিন চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান 84 পদ্ধতি নির্ণয় করো। জমির পরিমাণ আর সময় দিন আর কৃষকের সংখ্যা জন। তাহলে 2400 বিঘা চাষ করছে 36 দিনে, তাহলে 25 জন করছে। তাহলে এর অর্ধেক মানে 2 ভাগ 1200 বিঘা চাষ করবে 30 দিনে, কতজন করবে? তাই জমির পরিমাণ আর কৃষকের সংখ্যা সরল সমানুপাতি, আর সময় আর কৃষকের সংখ্যা হচ্ছে ব্যস্তানুপাতি। এই দেখো জমির পরিমাণ বাড়লে কৃষকও বেশি লাগবে, আর কিন্তু সময়ের সঙ্গে দিন তো জানো, জন আর দিন তো সবসময় জানো তোমরা ব্যস্ত। তাহলে ঋণ নিয়োগ কৃষক সংখ্যা হবে 25 ইন্টু যেটা সরল সেটা উল্টো বসবে, তাহলে কত হবে 36, যেটা ব্যস্ত সেটা সিধে বসবে 36/30, আর এটা সরল আছে উল্টো বসবে 2400টা উপরে বসবে, আর 1200টা উপরে বসবে 2400 নিচে বসবে। তা 0 কাটলো, 2 কাটলে 2, এটা 5 কাটলে 5, 5 কাটলে এটা 2 কাটলে 18, আর 6 কাটলে 5, 6 কাটলে 3, আর এটা হচ্ছে 5 5 25, 3 5 15 জন লাগবে। উত্তরটা হবে 15 জন। নেক্সট পরের অঙ্কটা, এটা হচ্ছে তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 3-এর 6 দাগের 5-এরটা দেখে নিও। নেক্সট অঙ্ক পরেরটা বলছে এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণ অনুপাত হচ্ছে 89:11, তাই এরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণ হচ্ছে 50:90:10 হবে। তাহলে সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণ হচ্ছে অনুপাত হচ্ছে 89.11। তাহলে 22 লিটার সিরাপে জলের পরিমাণ হবে 89 প্লাস 11 মানে ইন্টু 22, মানে হচ্ছে 89/100, আর ইন্টু 22 কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে হবে 2 × 50, এটা 11, 11 979/50, আর অবশিষ্টাংশের পরিমাণ কত হবে 11/100 ইন্টু 22, মানে কাটলে এটা 11 11 121/50। ধরি যে 22 লিটার সিরাপে আরও 1 লিটার জল মেশাতে হবে, তো নতুন মিশ্রণে জলের পরিমাণ হচ্ছে 979/50 প্লাস এক্স। তাহলে 979/50 প্লাস এক্স বাই 121/50 90/10, 0 কেটে গেল। আর এখানে হচ্ছে কত দেখো 979 প্লাস 50x/50 ইন্টু এটা উল্টে গিয়ে 50/121 ইন্টু 9, তাহলে 50 কেটে গেল, রইল কত? এটা হবে যে 979 প্লাস 50x, আর এর সঙ্গে এটা গুণ করলে হবে 1089। তাহলে 50 এটা 1089 মাইনাস হচ্ছে কত 987, তাহলে এটা হবে 110, তাহলে ভাগ করলে হবে 110/50, 0 কেটে গেল, তাহলে এটা ভাগ করলে 2.2 লিটার। উত্তর হবে 2.2 লিটার। নেক্সট বলছে দেখো পরেরটা, দুটি সমান আয়তনের পাত্রে যতক্ষণ 1-2 1-3 আর 1-2 অংশ ফলের রস আছে, পাত্র দুটিকে অবশিষ্ট অংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত? প্রথম পাত্রে ফলের রস ছিল 1/3 অংশ, জল আছে অবশিষ্ট মানে 1 - 1/3 মানে 2/3 অংশ, আর দ্বিতীয় পাত্রে ফলের রস হচ্ছে 1/2 অংশ, যা জল আছে 1 - 1/2 মানে 1/2 অংশ। তাহলে নতুন পাত্রে ফলের রসের পরিমাণ হচ্ছে 1/3 প্লাস 1/2 মানে হচ্ছে 5/6, আর জল হচ্ছে 2/3 প্লাস 1/2 মানে 6 লসাগু 3 আর 4 7, তাহলে 7/6 অংশ। এবার অনুপাতটা কত দেখতে হবে? অনুপাতটা নতুন পাত্রে ফলের রস আর জলের অনুপাত হচ্ছে কত 5:6 আর 7:6, 6 কেটে গেল 5:7 উত্তর। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 20% বৃদ্ধি করে এবং প্রস্থ 20% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হ্রাস পাবে? ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x একক আর প্রস্থ হচ্ছে y একক, ক্ষেত্রফল কত হবে xy বর্গ একক, কারণ আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তাহলে এরপর দেখো রয়েছে 20% বৃদ্ধি করলে দৈর্ঘ্য কত হবে x ইন্টু 120/100, কাটাকুটি করলে হবে 0 কাটলো 5 2 কাটলে 5 2 কাটলে 6 6x/5, আর প্রস্থ 20% হ্রাস করলে প্রস্থ কত হবে 80/100 y,
তাহলে 4/5y, মানে 4y/5। এবারে ক্ষেত্রফল দুটো গুণ করবো, 6x/5 ইন্টু 4y/5 গুণ করলে হবে 24xy/25, 5×5 = 25। এবারে শতকরা হ্রাস মানে xy মাইনাস 24 xy/25/xy ইন্টু 100। তাহলে এখান থেকে 25xy মাইনাস 24xy/25/xy, তাহলে এক্স বিয়োগ করলে কটা হবে, xy/25 ইন্টু 1/xy ইন্টু 100। এক্স কাটলো, আর এখানে রয়েছে দেখো 25 দিয়ে 4 25 একশো, উত্তর হবে 4%।